পাকা পেঁপে খায়, পাখি পাকা তাড়াতাড়ি খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। বেলা থাকে যদি সিটি গোল্ডের চেন দিয়ে যাবেন সাথে সমান সমান তোমরা বাদাম পাবে। কেন? হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে না মানে আমি ঘরের থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি অ্যাকচুয়ালি বনু শ্যুট করে দিচ্ছিলাম, আর ওয়েদারটা অ্যাজ ইউজুয়াল রিসেন্ট ডেজে ভীষণ সুন্দর হয়ে আছে। তো ওর এখন শ্যুট করার জন্য আমি এসেছি, একটা ট্রানজিশন ভিডিও শ্যুট করব আর ওয়েদারটা দেখবো। অ্যাজ ইউজুয়াল বহুত বহুত সুন্দর হয়ে আছে, আর মেঘলা করে এসছে আর বৃষ্টি হবে। কিরম বাঁদরের মতো মুখ বানিয়েছিল। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর এক ফোঁটা দু ফোঁটা পড়ছেও, তো আমরা ভীষণ মজায় আছি। আর এই যে গাছগুলো আছে, এই গাছগুলো এগুলো সব আমার মায়ের চাষের গাছ, মানে মা সব নিজে করেছে। চাষ এগুলো সব আমার মা বানিয়ে রেখেছে, নিজে নিজে চাষ করে। বিদ্যুৎ পড়ছে, শোনা যাচ্ছে। ওকে, তো বলুন শ্যুটটা করে আমরা আবার আসছি ব্লগ কন্টিনিউ করতে। আমাদের না এখন একটু একটু করে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, আর এখানে চলছে গান। এটা পুরো ভিজে গেছে, মা বহুত দেখতে পেলে গালাগালি দেবে। আর শর্টসে টেকনো হচ্ছে। তো না আমি না ভাবলাম যে এবার সেকেন্ড পার্টটা শ্যুট করবো ছুটকির ট্রানজিশনের, বাট এই যে ছুটকি রেডি হয়ে আছে। বাট এত বৃষ্টি হচ্ছে না। ছাতা ওটা মডেল আসছে। তো না গাইজ, এখন সিচুয়েশন কী হচ্ছে, এতটাই জোরে বৃষ্টি হচ্ছে যে আমরা বাইরে এখন ইম্পসিবল শ্যুট করা, মানে ছুটকি যদি ছাতা নিয়ে করে ভিডিওটা তেমন একটা ভালো আসবে না। তাই আমি বললাম যে নিচে যাই, ওখানে দেওয়ালের ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে, তো নিচে কয়েকটা ফটোজ অ্যান্ড নিয়ে নেবো আর কিছু স্লোমোস। তো আজকে ছুটকির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা নিচে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে তোমরা চেক করে নিও। একটু ছুটকিকে ফলো করে দিও, আর কয়েকটা ফটো তুলে নিয়ে যেন লাইট নিয়ে এলাম নিচে। দেখা হচ্ছে। তো গাইজ ওখানে রেডি হয়ে গেছে লাইট আর হচ্ছে মডেল একটু এরম এরম করো না, ফাজি। চল শাকচুনিয়া ফ্লেক্স মারছে রে, একদম ভালো করে লাগাচ্ছে। বুড়ি লাগছে, পুরো বয়স্ক বুড়ি। ওই দেখ কেন, হে ভগবান আয়। আহারে বুড়িটা। মোস্টলি আমাদের শ্যুট মানে মোস্টলি কি কমপ্লিট হয়ে গেছে, আর এই এখন আমরা একটু বসে বসে একটু শুয়ে পড়ে আছি। বলুন না চোখের মেকআপটা তুলতে চাইছিল না, কষ্ট করে তুলেছি। ওর এত ভালো লেগেছে যে ও তুলতেই চাইছিল না চোখের মেকআপটা। যাই হোক, আমি এবারে বেরাবো, মহারাজ আসছে আমাকে নিতে। তো আমি এবার যাই, এবার নিচে যাই, দেখা হচ্ছে ওর সাথে, আর তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। কী সব ভুলভাল বকে দিলাম আমি। এখানে না অলরেডি এত জোর বৃষ্টি হচ্ছে, আমি ছাতা নিয়ে যাচ্ছি। আই ডোন্ট নো এ কেন এখন বললো আসবে, আমাকে বললো বাইরেটা দেখতে যে বৃষ্টি পড়ছে কিনা। বলিনি, বাট ও আমাকে বললো ছাতা নিয়ে বেরিয়ে পড়তে। বেশ বৃষ্টি হচ্ছে। আমি বেরিয়ে তো পড়েছি, বাট আমি জানি না এই আমরা আসছেন। যাই হোক, আমি এখানে ওয়েট করি। আমার তো অসুবিধা নেই, আমি ঘরের এখানেই দাঁড়াবো। চলো দেখা। আমি না এখানে 10 মিনিট ধরে বসে আছি, আর আমি জানতাম যেহেতু বৃষ্টি পড়ছে আমাকে বলবে যে বৃষ্টি পড়ছিল, তো ওই জন্য আসতে পারিনি। কিন্তু আমাকে তাও ফোন করে বললো না যে একটু ওয়েট করো। এই ওরা কি ছাতা নিয়ে এসে, আমার আর ভালো লাগছে না। মুখ তুলে দে, মুখ তুলে দে, তো কি তুলে দে। এরম বলিস না,
আমার না বৃষ্টির সময়টা এত ভালো লাগে কি বলবো। আর বৃষ্টি চেপে ধান দেবো মেপে মেপে উফ, পরের দিন আর নিজেকে বাঙালি বলবি না। কেন? একটা গান গাইতে মানে একটা আমার দি কবিতা বাঙালি। বলতে পারিস তো, বাচ্চাবেলার কবিতা। আমার দিয়ে বাঙালি তাড়াতাড়ি তুই বলতেই পারবি না ওইভাবে বলবি না, তুই বলে দেখা নাতিশীতোষ্ণ বল। নাতিশীতোষ্ণ। আচ্ছা এবারে বল যুক্তাক্ষর। যুক্তাক্ষর। আচ্ছা এবারে বল অপ্রশংসনীয়। অপ্রশংসনীয়। পুরো মনে হলো একটা নন বেঙ্গলি বললি। এবারে বল তো খুঁজেই পাচ্ছি না। আর কি আছে টাফ জিনিসপত্র? আছে। কি? পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে পাখি পাকা পেঁপে খায় ইজ নর্মাল না। তোরা বল তাড়াতাড়ি বল। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা তাড়াতাড়ি। খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। টাং টুইস্টার দিচ্ছিস তুই তো। জিং জিং জিং। দেখ আমি বলবো, দেখ। বল। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। আমার ভালো লাগে না। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। একটা না ইংলিশে একটা এরকম টাং টুইস্টার আছে জানিস তো, বেটি বটার বটসাম, দাঁড়া বেটি না বেটি, আরে বেটি বটার বটসাম বিটার বটার, না বেটি বটার বটসাম বেটার বটার টু মেক দ্য বিটার বটার বেটার। শুনলি? বেটি বটার বটসাম বেটার বটার টু মেক দ্য বিটার বটার বেটার। এত বড় আমি বলতে পারবো না। আরো আছে আমার কাছে পুরো ছিল, আমি সব হারিয়ে ফেলে। টিক ইউ কিকড ইট। I kicked it. Then I kick you also. কি বাজে রে তুই, নারী নির্যাতনের কেসে ভিতরে করে দেবো। এরকম এরকম কর। আর সামনে জুতো জুতো ওটা শোনে ও ওই যে ওই দে কি রে ওই দে ওই যে। তো আমরা এখন উপরে চলে এসেছি শুট করার জন্য। মাথা ঘুরছে, মাথা ঘুরছে, মাথা ঘুরছে। Oh God. কি করতে চাইছিস এটা তুই? হ্যাঁ কিছু না কি? I am dancing. Why you are dancing? কালকে ইন্টারন্যাশনাল ডান্স ডে ছিল, আজকে তো ওই না। জন্য আজকে আমি নাচছি, কালকে নেচেছি আজকে অন্য। কাঁচা বাদাম নেচে দেখাচ্ছ। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নেই গো বুবু। তা কি ছিল? পায়ের তোরা হাতের বেলা থাকে যদি সিটি গোল্ডের চেন দিয়ে যাবেন সাথে সমান সমান তোমরা বাদাম পাবে। হু বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম তুই নাচতে পারিস না বুঝে গেছি তুই নাচতে আমরা এখন কি ভাবছি যে কি বানাবো, আর কি শর্টস বানাবো আইডিয়া ভাবছি। তোমাদের কাছে আইডিয়া থাকলে কিছু দিতে পারো তো, আমরা নিজেদের মাথা দিয়ে কতবার করবো আর কত এদিক ওদিক দেখে বার করবো। যদি এরকম বলে যে কোনো রকম পার্টিকুলার কোনো স্টোরি নেই, স্কুল লাইফ বা আউটডোর, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হ্যানো কেন আমরা পারবো বানাতে, বিশ্বাস করো পারবো। ঠিক আছে চলো দেখা যাক কি বানাই আমরা। বালিশ ছুঁড়ে মারা কি ছিল? ফ্লাইং বালিশ। বাঙালিদের একটাই অস্ত্র, কি অস্ত্র? মশা দিয়ে বাঁচার জন্য। কমফর্ট কমফর্ট। আগে জীবনে বিড়ি খেতাম বলে এত সুন্দর ধরাতে পারি আগুন। ছি 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 ছি। ট্রাই করিনি কোনোদিন, শুধু বললাম। আমার ঠাকুমা হেবি বিড়ি খায়। আচ্ছা তো ভিডিওর মাঝখানে ব্রেক করে বলে দিই, আগের দিন যে ভিডিওটাতে আমি বিস্তারের এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম, ওই ভিডিওটাতে সামায়রা শর্মা বলে একজন মেসেজ করেছিল যে হিন্দিতে শেয়ার করতে, বিকজ ও বাংলায় কিছু বুঝতে পারেনি, তো তাই জন্য আমি পার্টটা হিন্দিতে বলছি যে
अब बात ऐसा हुआ था कि इंटरव्यूज़ नॉर्मली 3 के 4 सेगमेंट में होता है कि एक हो गया तुम्हारा बीएमआई या फिर मेडिकल राउंड, फिर पीआई राउंड, फिर कम्युनिकेशन राउंड, और अगर कुछ टेक्निकल हुआ वो, या तो फिर डॉक्यूमेंटेशन हो जाता है। तो ऐसे ही उस दिन विस्तारा में पहला राउंड ही था बीएमआई, और बीएमआई राउंड में हाइट और वेट जैसे कि चेक किया जा रहा था वो चेक किया जा रहा था। और बीएमआई का जो ये होता है पार्ट होता है वो 18 to 22 होता है, उससे ज़्यादा भी नहीं कम भी नहीं, एयरलाइंस एकदम कंसीडर नहीं करता है। एकमात्र इंडिगो ही है जो थोड़ा बहुत कंसीडरेशन में डाल देता है, अदरवाइज़ दूसरा कोई भी एयरलाइंस थोड़ा भी कंसीडर नहीं करता। तो 18 to 22 BMI आपको रखना ही पड़ेगा। और BMI कैलकुलेशन का फॉर्मूला है, हम पहले भी बता चुके हैं, दैट इज़ वेट इन kg बाई हाइट इन मीटर स्क्वायर। ये हो गया फॉर्मूला, आप अपना BMI कैलकुलेट कर सकते हो। গেস করে একবার বলে দে, গেস করে যেরকম তোর কত হাইট আছে তোর বিএমআই কত আছে বলে দে। तो देखिए, जैसे कि मेरा अभी फ़िलहाल का वेट है 60.6 kg, 60 पकड़िए, तो 60 kg, और मेरा हाइट है 5'2". अब हाइट इन मीटर हमको याद नहीं, तो अगर वो हाइट इन मीटर जो है वो अगर हम स्क्वायर करते हैं तो जो रिज़ल्ट आता है, मेरा BMI अभी फ़िलहाल का है 23.4। तो ऐसा है, तो अभी के लिए हम ओवरवेट है। तो ऐसे ही अगर 22 से ज़्यादा हुआ तो एयरलाइंस आपको ओवरवेट कैलकुलेट कर लेता है, भले ही 25 नॉर्मल इंसान का ओवरवेट होने का मतलब मार्जिन है। और अगर आप 17 पॉइंट समथिंग हो, 80 नहीं हो, तो फिर आपको अंडरवेट कंसिडर कर लेता है। तो ये हो गया BMI वाला पार्ट। और विस्तारा में BMI पार्ट के साथ साथ ही आपका कम्युनिकेशन भी देखा जा रहा था, मतलब ऐसे ही कुछ नॉर्मल क्वेश्चंस कर ले रहे थे वो लोग के, what you have done yesterday, what was your routine before coming for this interview, मतलब एकदम रैंडम क्वेश्चंस के वो लोग समझ पाए कि हाँ तुम इंग्लिश में बात कर सकते हो, दैट्स इट। हो जाने के बाद ही वो लोग फाइनल जो राउंड्स है, मतलब स्टेप 1, स्टेप 2 एंड फाइनल राउंड, उसके लिए प्रोसीड कर दे रहे थे। तो BMI राउंड के बाद जो सेकेंड राउंड था, वो सेकेंड राउंड में हो रहा था PI राउंड, मतलब पर्सनल इंटरव्यू। उसमें भी कम्युनिकेशन ही देखा जा रहा था मोस्टली, और प्रेजेंस ऑफ माइंड उसमें, मतलब कितना क्या तुम बोल सकते हो। अगर कुछ ऐसा सिचुएशन हो गया कि तुम्हारा टर्बुलेंस आ गया या फिर कुछ आ गया, तो ऐसे सिचुएशन में तुम्हारा माइंड कैसे काम करता है, तो ऐसा कुछ नॉर्मल सा क्वेश्चन किया जा रहा था। जो थर्ड राउंड था वो था थोड़ा टेक्निकल, और वो डायरेक्ट HR के साथ था। तो HR आपको कुछ टेक्निकल क्वेश्चंस करता है कि व्हाट इज़ द रोल ऑफ अ कैबिन क्रू, फिर व्हाई डू यू वांट टू बी अ कैबिन क्रू, दिस काइंड ऑफ टेक्निकल क्वेश्चंस। एंड ये अगर 2 राउंड क्लियर हो जाता है, फिर जो लास्ट राउंड था वो था डॉक्यूमेंटेशन का। तो आपका अगर सब डॉक्यूमेंट्स क्लियर रहे, सब डॉक्यूमेंट्स ओके रहे, मतलब पासपोर्ट के साथ, पासपोर्ट बहुत मैंडेटरी है, चाहे आप इंटरनेशनल में जाओ या फिर डोमेस्टिक, तो पासपोर्ट आपके पास होना ही चाहिए। और अदरवाइज़ ऐसा होना चाहिए कि आप ऑलरेडी पासपोर्ट अप्लाई कर चुके हो और 1-2 दिन में आपके पास पासपोर्ट आ जाएगा, क्योंकि वो लोग पासपोर्ट लेकर कोई भी हज़ार्डस नहीं चाहता है। तो दैट्स इट। और अगर ये सब राउंड्स क्लियर हो जाता है तो फिर वो लोग आपको बस मुंह से बोल देता है कि हाँ आप शॉर्टलिस्ट हो गए हो, अब ईमेल का वेट करो, ईमेल आ जाएगा आपके पास, बस इतना ही। तो अब ईमेल कब आता है ये ना डिपेंड करता है पर्सन टू पर्सन के ऊपर। हम कुछ कोलीग्स के पास से सुने हैं कि 4-5 दिन में आ गया, और कुछ तो है जो लोग 3-4 महीने तक वेट करते फिर जाके ईमेल आता है। अब इसको लेकर भी बात है, ये अब डिपेंड करता है एयरलाइंस टू एयरलाइंस, बिकॉज उन लोग का अगर बैच खाली नहीं होता है, स्लॉट खाली नहीं होता है, तो वो लोग प्रोसीड नहीं करता है नेक्स्ट ट्रेनिंग बैच को लेकर। तो दैट इज़ द रीज़न वाई ईमेल आने में बहुत लेट होता है कभी कभार। और उसके बाद ईमेल आने के 1 से 2-3 दिन में, मतलब मैक्स 3 दिन के अंदर ही आपको डेट दे दिया जाता है कि आप जाओगे ये जगह पे, जाके आपको ट्रेनिंग स्टार्ट करना है। और ट्रेनिंग होता है मोस्टली सारा का सारा एयरलाइंस का 3 महीना, कुछ है जैसे कि एयर इंडिया 4 महीने का रखता है, अभी विस्तारा का कंफर्म पता नहीं, पर इतना पकड़ लीजिए 3 से 4 महीना। तो ये ट्रेनिंग पीरियड रहता है, और उसके बाद वो लोग फाइनली आपको फ्लाइंग के लिए परमिट दे देते हैं। और फ्लाइंग के आगे 2-3 दिन तक वो लोग आपको एज अ ट्रेनी रखते हैं, मतलब अगर आप फ्लाइट में उठते भी हो तो मेन क्रू रहेगा और आप एज अ ट्रेनी उन लोग को सिर्फ फॉलो करोगे।
तो दैट्स इट, यही था विस्तारा का जो था प्रोसीजर। अगर दूसरा कोई एयरलाइंस का जानना है तो वो भी कमेंट में बता देना, आप लोग बता देंगे सेपरेट वीडियो डाल के। তো না আজকের ভিডিওটা এখানেই আমরা এন্ড করছি, কারণ আমার মনে হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কারণ আমি কথা বলতে বলতে অনেক লম্বা হয়ে গেছে, তো এক্সপেক্টেড যে ভিডিওটা অনেক লম্বা হবে, কি বল? হ্যাঁ, তো ভিডিওটা এন্ড করা যাক। যা লাইটটা ফিট করে নিতে হবে। তো আজকের ভিডিও এখান অবধি, তাই তো বলতেছো? আজকের ভিডিও এই অবধি, কারণ ব্লগটা অলরেডি অনেক লম্বা অনেক বড় হয়ে গেছে। তো কালকে আসছে নতুন কিছু নিয়ে আসতেই হবে তোমাদের জন্য, ভালো ভালো কন্টেন্ট আনতে হবে। আর দেখা যাক কি হয়। বাট আমি দেখছি ভিডিও দেখছো তোমরা, কিন্তু সাবস্ক্রাইব কেউ করছো না। করো, সাপোর্ট করো, ওই লাল বাটনটাকে দেখো, মারো জুতো, যা ঝ্যাঁটা লাথি চা মারা মেরে দাও, মেরে ভেঙে দাও এটাকে। আর চলো আসছি কালকে ইয়েস তোমাদের জন্য শুধু। তা